দর্শক, দৌলতদিয়া থেকে যে এই যে মেয়েটিকে বিয়ে করেছিল ফরহাদ ভাই, তার একটা দাবি ছিল যে একটা গাড়ি কিনতে হবে। তো ওই যে দুইটা বিক্রি করা যায় 72 লাখ টাকা, তার মধ্যে ফরহাদ ভাই অলরেডি একটা বিক্রি করে দিয়েছে 36 লাখ টাকায়। একটা বিক্রি করে দিয়ে উনি ওনার বউর শখ পূরণ করছে, যে গাড়িটা কিনে দিছে। আমরা একটু ফরহাদ ভাইয়ের কাছে জানি আসলে ভাই কি হয়েছে, ঘটনাটা একটু ভাঙাচুরা বলেন তো আপনি। ঘটনা কি করবো রে ভাই, এখন তো জানেন যে আমি আমার বউ খুব ভালোবাসি, মানে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, তার প্রমাণও দিয়ে দিছি। ওই যে কইলেন না, এটা বিক্রি করে দিছি, 36 লাখ টাকা পাইছিলাম, 27 লাখ টাকাতে গাড়ি কিনে দিছি, কিছু কাপড় চোপড় সোনা গয়না কিনে দিছি, আর কিছু টাকা ব্যাংকে রাখছি, কারণ গাড়ির তেল লাগবে নি, সেটা আবার কোনো ভাবিনি, আর কোন দিন দেবো না, আবার ড্রাইভারের বেতন আছে, এটা সেটা দিয়ে মিলে দিলে তাকে বুঝাইয়া দিছি। এই যে ভাবি, এই যে আপনার স্বামীর শরীর থেকে একটা অঙ্গ বিক্রি করে দিছে 36 লাখ টাকা, একটা দামি জিনিস, এই যে বিক্রি করে দিয়ে এই যে আপনার গাড়িটা কিনে দিচ্ছে আপনার শখ পূরণ করার জন্য, এই যে আপনার অনুভূতিটা কি একটু বলেন। অনুভূতি বলতে একটু খারাপ লাগে, হয়তো তার একটা লাইফ বলতে গেলে অর্ধেক শেষ, তারপরে তো নিজের শখ আহ্লাদ আছে, সেটাও সে নিজের লাইফটাকে মনে করেন একটা মৃত্যুর পথে ঝুঁকি রাখে সে আমাকে গাড়ি কিনে দিছে। এখন বিষয়টা হচ্ছে আপনার কষ্ট লাগতেছে, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে আপনার স্বামীর, যে আপনি বললেন যে অর্ধেক লাইফ শেষ, কিন্তু সে তো আপনার স্বামী, তাকে তো আপনারই প্রয়োজন। এই যে আপনার একটা প্রয়োজন মিটাতে গিয়ে, আপনার একটা শখ মিটাতে গিয়ে যে আপনি আরেকটা জায়গায় আপনার নিজেরই ক্ষতি করে ফেললেন। আমি তো জানতাম, আমি শুধু ওর কাছে আবদার করছি যে দেখো আমার না একটা প্রাইভেট কারের খুব শখ, আমরা যেদিন টাকা পয়সা ইনকাম করতে পারবো আমি একটা সবার আগে প্রাইভেট কার কিনবো। ওইটা শুনছে, শোনার পরে 1-2 সপ্তাহ গেছে, 2 সপ্তাহ পর দেখি গাড়ি। আমি কিরে গাড়ি কই পাইলা, এই কাহিনী। আমি তো ওকে বলছিলাম না যে ওটা বিক্রি করে তুমি না, যেহেতু উনি আপনার স্বামী, এই যে উনি একটা বিক্রি করে দিয়েছে 36 লাখ টাকা, আপনি 2 সপ্তাহ পরে দেখতে পারলেন গাড়ি। এর আগে আপনি কি দেখেন না যে ব্যান্ডেজ ট্যান্ডেজ করা বা কিছু, উনি অসুস্থ শারীরিকভাবে? না না, ওটা তো কেটে বিক্রি করে দিয়েছে। সে 2 সপ্তাহ পর উনি মানে যেদিন কেটে মানে বিক্রি করছে সেদিনই সে গাড়ি কিনে নিয়ে আসছে আমার কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিয়ে আসছে, মানে আমি তো ওদিক তো আর জানি না, যেদিন গাড়ি নিয়েছে আমার গাড়ির দিকে আমার চোখ গেছে, আমার তো ওদিকের চোখ জানি। আমার যদি গাড়ির দিক না যাইতো বা রাতে তো আমার কাছেই থাকে, তখন আমি বুঝতাম যে কিছু একটা হয়েছে। আমি তো গাড়ি দেখেই প্রশ্ন করে ফেলছি যে তুমি গাড়ি কই পাইলা। আচ্ছা ফরহাদ ভাই, এই যে আপনি যে এই গাড়ি কেনার জন্য যে বিক্রি করে দিচ্ছেন, এটা কি আসলে বাংলাদেশে বিক্রি করছেন না বাংলাদেশের বাইরে বিক্রি করছেন? ওই বাংলাদেশের লোক বাইরে থাকে, এখন বিচারেরও দরকার, আমারও দরকার, আর আমি আমার বউ জীবনের চেয়ে বেশি ভালোবাসি, তার প্রমাণ আমি দিয়ে দিছি। এখন এটা সবাই জানো যে আমি আমার চাই নাই, কিন্তু আমি চাই যে আমি যে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, এটা সবাইকে আমি প্রমাণ করে দিলাম। আমি কিভাবে চলবো, আমি কিভাবে থাকবো? আমি তো বলছিলাম যে আমাদের যখন টাকা পয়সা হবে তখন আমরা একটা গাড়ি কিনবো, কিন্তু আমি তো তোমার কাছে এটা চাইছিলাম। আরে ভাই, আমার তো এক পা কবরে চলে গেছে, কয়দিনই আর বাঁচবো, তার চেয়ে বউর একটু সুখ দেখে দেওয়ার ফলে তো মনে তো ভালো লাগে। তুমি ছিল, আমার সুখটা তো গাড়ি ছিল না। ওই হইলো, এটা কিছু হইলো, তোমার সুখই তো আমার সুখ। তো দর্শক, আপনারা দেখতেই পেলেন যে এই যে ফরহাদ ভাই তার বউকে কতটুকু পরিমাণ ভালোবাসলে পরে এরকম শরীরের দামি একটা পার্টসে বিক্রি করে দিতে পারে 36 লাখ টাকা। আপনারা বুঝতেছেন, আসলে উচ্চারণ করা যাচ্ছে না যে 36 লাখ টাকায় কি এমন দামি জিনিস আছে শরীরের মধ্যে, যেটা বিক্রি করে দিছে উনি বিক্রি করে দিয়ে ওনার বউয়ের শখ পূরণ করছে, একটা গাড়ি কিনে দিছে।